الحمد لله رب العالمين الولي الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود وهو النبي العربي الذي شرفه الله بالآباء والجدود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى شرف هذه الموجودة بالنبيه محمد مصطفى صلى الله عليه وسلم وبعثه للشيوخ وللطفول وللكحول وللرحمة للعالمين كما قال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت فيكم لمقارم الأخلاق. وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقد روي أن القصر ابنع بأحسن بنيانه إلا مواضع اللبنة والناس يطوفون تلك القصر إلا بمواضع اللبنة. فقال رسول الله صلى الله عليه وسلم كنت سددت بذلك مواضع اللبنة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد النبي أولى بالمؤمنين بأنفسهم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হবার তৌফিক আমাদেরকে দান করেছেন। যিনি ছিলেন পুরো বিশ্ব মানবতার মুক্তিদাতা, এই সাইডটা এটা ঘুরান, এই মেগুলোটা ঘুরান। তো একজন দেখুন, বসো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পুরো বিশ্ব মানবতার মুক্তিদাতা। পৃথিবীতে মানব অধিকার বলতে যা বুঝায়, মানবতা বলতে যা বুঝায়, এর প্রতিষ্ঠাতা ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি 1450 বছর আগে এই পৃথিবীতে না আসতেন, আজকে পৃথিবীর অবস্থা অন্যরকম থাকতো। এই বাচ্চাগুলাকে সব সরান একসাথে, এটা গল্প করতেছে, আলাদা আলাদা বসান এগুলাকে। এটা বাড়ায় দাও, এটা তো প্রায় বন্ধ প্রায়। আলাদা বসান, কেউ একসাথে বসবে না, আলাদা আলাদা বসান এগুলোকে, সামনে নিয়ে আসেন। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যদি না আসতেন, সারা পৃথিবীর চেহারা অন্যরকম থাকতো আজকে। আপনারা জানেন, আল্লাহ নবী যখন এই পৃথিবীতে এসেছিলেন, পুরো পৃথিবী দাস প্রথায় জর্জরিত ছিল। এই দুনিয়ায় দাস প্রথার বিরুদ্ধে প্রথম কেউ কথা বলেনি। একমাত্র যিনি কথা বলেছিলেন দাস দাসীদের অধিকারের ব্যাপারে, তিনি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 17 শতকে 18 শতকে যখন ইউরোপে দাস প্রথা প্রচুর ভাবে প্রচলিত, এত পরে এসে তারা মডারেট হতে পারেনি, কিন্তু 1450 বছর আগে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাস দাসীদের অধিকারের ব্যাপারে কথা বলেছিলেন। দেখবেন ইসলামের যে কোনো বিধানে আল্লাহ নবী বলেছেন তোমরা গোলাম আজাদ করে দাও। বিদায় হজের ভাষণে এই গোলামদের ব্যাপারে আল্লাহ নবী সতর্ক করে গেছেন সমস্ত মানুষকে। আজকে অনেক মানুষ আছেন যারা নিজেদেরকে নারীবাদী দাবি করেন, নারীবাদী দাবি করেন। ইসলাম নারীর অধিকার যেভাবে প্রতিষ্ঠা করেছে, আপনি দেখেন যখন আরব দেশে ইসলাম আসলো, আপনারা জানেন ওই সময় আরব দেশের নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো। কি মারাত্মক অবস্থাটা ছিল সেখানে। ওই কবরস্থান এখনো আছে, যেখানে ছোট বাচ্চা জন্মগ্রহণ করলে তাদেরকে মেরে ফেলে ওদেরকে জীবন্ত কবর দেওয়া হতো কবরের ভেতরে। ভারতবর্ষে কোন মেয়ের স্বামী মারা গেলে ওই মেয়েকে জীবন্ত চিতায় জ্বালানো হতো। কি সতীদাহ প্রথা আমরা যেটাকে বলে থাকি। কত প্যাথেটিক আপনি চিন্তা করে দেখেন। বিভিন্ন সনাতনী ধর্মে নারীদের অধিকার পুরুষদের চাইতে অনেক নিচে ছিল, কিন্তু ইসলাম কি বলছে? মুসলমানদের সব ইবাদত বন্দেগীতে তারা কিন্তু ইকুয়ালি অ্যাটেন্ড করতে পারে। নামাজ, রোজা, যাকাত, এমনকি হজ, কি সবগুলাতে তাদের ইকুয়াল অধিকার ইসলাম দিয়েছে। ইসলামই প্রথম কি বিয়ের ক্ষেত্রে নারীকে চড়া মূল্যে কি মোহরের ব্যবস্থা করেছে ইসলাম। যে একটা মেয়েকে এমনি বিয়ে করা যাবে না, বিয়ে করলে তার যথাযোগ্য মর্যাদা দিয়ে তাকে বিয়ে করতে হবে। ইসলামই প্রথম মিরাসি সম্পত্তিতে। আপনারা জানেন যে এখনো হিন্দু ধর্মের যে প্রচলিত আইন, সেখানে মিরাসি যে সম্পত্তি, এই সম্পত্তিতে মেয়েদের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা আছে। ওদের কোনো
রাইট সেভাবে দেওয়া নাই, এটা বিশাল প্যাচ আছে এখানে। 1450 বছর আগে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশ্চিত করেছিলেন যে না, উত্তরাধিকার সম্পত্তিতে মেয়েদেরকেও ভাগ দিতে হবে। মেয়েরা শুধু এক সাইড নয়, তারা দুই সাইড থেকে ভাগ পাবে। দেখেন কিছু কিছু আহম্মক তারা বলতে চায় যে ইসলাম ছেলেদেরকে ডবল দিছে, মেয়েদেরকে অর্ধেক দিছে, এটা মেয়েদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। বিষয়টা কি আসলে তাই? আপনি ছেলে, একজন বাপ মারা গেলে ভাই যারা আছেন তাদের উপর দায়িত্ব বর্তায়, তারা মেয়েদেরকে বিয়ে দিবে। কি মেয়েদেরকে বিয়ে দিবে? এই বিয়ের দায়িত্বটা পালন করবে কে? ভাইদেরকে করতে হবে। এটা এখানে তো একটা বড় অধিকার কিন্তু তার চলে যাচ্ছে, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে ছেলে, একজন পুরুষ, সে তার বাবার সাইড থেকে না পেলে অন্য কোনো জায়গা থেকে তার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কি মেয়ের তো শ্বশুর বাড়ি থেকে ছেলে তো ভাগ পাবে না, মিরাসি সম্পত্তিতে ভাগ পাবে না, কিন্তু একটা মেয়ে সে ডবল সাইড থেকে ভাগ পাচ্ছে। দেখা যায় অনেক ক্ষেত্রেই বাপের বাড়ির চাইতে শ্বশুর বাড়ি থেকে বেশি পায় মেয়েরা। তারপরে কোনো কারণে যদি একটা মেয়ের ডিভোর্স হয়ে যায়, ধরেন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর তার ডিভোর্স হয়ে গেছে, মেয়েটা এখন যাবে কই? কি আসলে তো তাকে তার বাপের ঘরেই আসতে হবে, তার দায়িত্ব তো তার ভাইদেরকেই নিতে হবে, এই জায়গাটা তো রাখতে হবে। এখানে বিপরীত ধর্মী কথা বলা মানে ওই মেয়ের সাথে তার বাপের বাড়ির একটা ক্লাশ লাগাই দেওয়া, সেখানে একটা গ্যাঞ্জাম লাগিয়ে দেওয়া। কাজী ইসলাম খুব সাইন্টিফিক ভাবে মেয়েদেরকে মিরাসি সম্পত্তি আইনে তার যথাযোগ্য মর্যাদা ইসলাম দিয়েছে। এটা নিশ্চিত করে গেছেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে কে কথা বলেছে নারীদের অধিকারের ব্যাপারে? দেখেন সারা পৃথিবীতে ইসলাম, দেখেন শুধু যে মিরাসি সম্পত্তিতে অধিকার দিয়েছে তা নয়, মেয়েদেরকে ফ্রিডম দেওয়া হয়েছে। কি এই যে মোহরের টাকা আপনি তাকে দিলেন, তাকে আপনি মিরাসি সম্পত্তি থেকে সে সম্পত্তি পেল, ইসলাম তাকে ফ্রিডম দিয়েছে যে শি ক্যান ম্যানেজ হার ওন প্রপার্টি। উনি ওনার নিজের প্রপার্টি সে নিজের মতো তিনি খরচ করতে পারবেন, এই অধিকার ইসলাম তাকে দিয়েছে। আল্লাহ নবী নিশ্চিত করেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ, এটা আল্লাহ নবী করে দিয়েছেন। এই জন্য দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের যদি পৃথিবীর ইতিহাসে, শুধু নট ইসলাম, আপনি পৃথিবীর ইতিহাসে যদি বিদুষী নারীদের যদি তালিকা করেন, মা আয়েশা হবে তার মধ্যে মোস্ট। কি আমরা বেগম রোকেয়ার অনেক প্রশংসা করি যে তিনি নারী অধিকার প্রতিষ্ঠায় অনেক কাজ করেছেন, হ্যাঁ উনি ভালো কাজ করেছেন, কিন্তু সেটা কত সালে? আর মা আয়েশা দেখেন 1450 বছর আগে তিনি পৃথিবীতে একজন প্রতিষ্ঠিত হিস্টোরিয়ান ছিলেন। আমরা শুধু জানি যে মা আয়েশা হাদিস বলেছেন, শুধু হাদিস না, তিনি একজন হিস্টোরিয়ান ছিলেন মা আয়েশা। দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসা শাস্ত্রে, ঔষধ শাস্ত্রে, মেডিসিন শাস্ত্রে মা আয়েশার অত্যন্ত দক্ষতা ছিল, বিশেষ দক্ষতা ছিল মা আয়েশা সিদ্দিকা। এবং হাদিস যারা বর্ণনা করেছেন, হাদিস বর্ণনাকারীদের মধ্যে মা আয়েশা ছিলেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী একজন। কি মেয়েদেরকে শিক্ষা থেকে দূরে রাখছেন আল্লাহর নবী? যদি তাই করতেন, আল্লাহর নবীর সহধর্মিনী আমাদের উম্মাহাতুল মুমিনিনের মধ্যে এত বড় স্কলার বের হয়ে আসতো না। আমি তো বলবো যে মা আয়েশা পুরো পৃথিবীর নারী জাতিদের মধ্যে কি একটা মাইল ফলক তিনি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, নারীদেরকে আপনি জানেন উম্মে বারাকা
আল্লাহ নবী তাকে তাদের ঘর মেম্বার যারা আছে, মহিলা যারা আছে, কি তাদের ইমামতি করার অনুমতি তাকে দিয়েছেন। তো এইভাবে দেখুন আল্লাহ নবী পুরো নারী জাতিদের অধিকার আল্লাহ নবী সুনিশ্চিত করেছিলেন। সমসাময়িক সময়ে আপনি ইউরোপ, আমেরিকা ওগুলার দিকে তাকান, যে মানুষের অধিকার, হিউম্যান রাইটস সেখানে কি অবস্থায় ছিল। মুসলমানেরা যুগে যুগে এই হিউম্যান রাইটস তারা চর্চা করে এসেছে এবং হিউম্যান রাইটস তারা প্রতিষ্ঠা করেছে। এটা শিখিয়ে দিয়ে গেছেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা। আমি আজকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের একে অপরের রক্ত এবং একে অপরের সম্পদকে পবিত্র ঘোষণা করলাম, যেমনি ভাবে আজকের দিন পবিত্র। যারা সন্ত্রাস করে, যারা সন্ত্রাসী, তাদের সাথে আসলে ইসলাম কেন, কোন ধর্মেরই কোনো সম্পর্ক নেই। আল্লাহ নবী তার জীবনে যত জিহাদ করেছেন সবগুলো অফেন্সিভ জিহাদ ছিল, ডিফেন্সিভ ছিল, কোনটাই অফেন্সিভ ছিল না। এবং জিহাদে যাওয়ার আগে আল্লাহ নবী নির্দেশ দিয়ে দিতেন, বেশ কিছু নির্দেশ আল্লাহ নবী দিয়েছিলেন। কোন নারীদের উপরে আঘাত করা যাবে না, নারীদের সম্মানকে, সম্ভ্রমকে ক্ষুণ্ণ করা যাবে না জিহাদে গেলে, কোন বৃদ্ধের উপরে আক্রমণ করা যাবে না, কোন শিশুকে হত্যা করা যাবে না, ফসলে আগুন দেওয়া যাবে না, ফলবান বৃক্ষ নষ্ট করা যাবে না, লাইব্রেরি এগুলো জ্বালায় দেওয়া যাবে না, কোনো হিস্টোরিক্যাল ডকুমেন্ট ধ্বংস করা যাবে না, গির্জা, মঠ এগুলাকে আক্রমণ করা যাবে না। কি লিখিত ডকুমেন্ট আছে এটা, যে আল্লাহ নবী জিহাদে যাওয়ার আগে কি কি নির্দেশনা দিতেন, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এটা লিখিতভাবে সেনাপতিদের কাছে দেওয়া হতো এই নির্দেশনা, যে এগুলো তোমাদেরকে ফলো করতে হবে। এবং মুসলিম মুজাহিদ যারা ছিলেন তারা এই মূল নীতিগুলোকে রক্ষা করতেন। পৃথিবীতে বাকি জাতি যারা যুদ্ধ করেছে দেখেন তারা কি করছে পৃথিবীতে, কোন জায়গায়। সমস্যা হয়েছে কি, আমাদের মধ্যে যখন মোল্লাতন্ত্রের কি একটা কথা অনেকে বলে মানুষ, যে আল্লাহর ইসলাম সহজ, আল্লাহর ইসলাম উদার, মানবিক, কিন্তু মোল্লার ইসলাম হচ্ছে কঠিন। ইসলামকে আমরা সঠিকভাবে না জেনে, স্টাডি না করে, কি এই যে নবীর যে শিক্ষাগুলো, এখান থেকে যখন দূরে সরে আসছি তখন মানুষ গালি দেওয়ার সুযোগ পেয়েছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মুসলমান হতে গেলে জানতে হবে, আপনাকে নবীকে চিনতে হবে। কি ছিলেন নবী, কি ছিলেন নবী। আজকে দেখবেন পুরো পশ্চিমা বিশ্বে তারা হিউম্যান রাইটস করে তারা চিল্লাচ্ছে। তোমাদের হিউম্যান রাইটস কবে গ্রো করেছে, কি কবে? একটা সময় তারা যখন দেখেছে, আপনারা জানেন 17-18 শতকে যখন পুরো পশ্চিমা বিশ্বে মানুষের অধিকার নিয়ে কেউ কোনো কথা বলেনি, দেখেছে যে না ওখানে মানব অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে, তখন তারা চিন্তা করেছে সর্বনাশ, মারাত্মক অবস্থা। ওই সময় তারা এগুলোকে ফর্ম করেছে, প্রচার করেছে, আর আজকে তারা বলতে যাচ্ছে পৃথিবীতে মনে হয় হিউম্যানিটির প্রবক্তা হচ্ছে তারাই। শিখিয়ে দিয়ে গেছেন পুরো বিশ্বকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারা যত কথাই বলছে এগুলো কোনোটাই আল্লাহর নবীর বাণী, আল্লাহর নবীর কথার বাইরে নয়। শেষ একটা কথা বলে, জাতিসংঘ
জাতিসংঘের যে শিক্ষা বিষয়ক যে সংস্থা ইউনেস্কো, এরা পৃথিবীর সব জাতির কাছ থেকে জানতে চাইল মানবতার সংজ্ঞা কি, মানবতার সংজ্ঞা দাও। মানবতা কাকে বলে? অর্থাৎ পৃথিবীর যত জাতি আছে সবাই তাদের ধর্মে, তাদের জাতিতে মানবতার সংজ্ঞা কি বলা আছে, সবাই পাঠাবে মানবতার সংজ্ঞা কি। তো পৃথিবীর সব দেশ থেকে পাঠিয়েছিল। ইরান থেকে শেখ সাদির কবিতা পাঠানো হয়েছে। কবিতার কথাটা ছিল এরকম, বনি আদম আদয় এক দিগারান কেদার অফারিনাশ যে এক গোহারান গার ওজ দর্দ অবরাদ দার রোজগার দিগার ওজ ভানা মনাদ করার গার তু দার মেহনতে দিগারান বিগমি না শয়াদ নমত নিহান অদামি। বলতেছে বনি আদম আজয় এক দিগারান, পুরো বিশ্ব মানব সমাজ একে অপরের দেহের মতো, পুরো বিশ্ব মানবতা একে অপরের দেহের মতো। এদের সৃষ্টি হয়েছে এক সত্তা থেকে। যদি পৃথিবীতে কোনো সময়ে যে কোনো একটা অঙ্গ ব্যথাতুর হয়ে যায়, কোনো একটা অঙ্গে যদি ব্যথা শুরু হয়, যদি পেটে ব্যথা শুরু হয়, মাথায় ব্যথা শুরু হয়, তাহলে কি হয়? দেগার ওজভা নামনাত কারার, বাকি অঙ্গ প্রত্যঙ্গ কোনগুলো আর স্থির থাকতে পারে না। এরপর বলছেন গার তু দার মেহনাতে দিগারান বিগামি, যদি তুমি মানুষের দুঃখ কষ্টে দুঃখহীন হয়ে থাকো, না শায়াদ নমাত নিহন অদামি, তোমার নাম আর যাই রাখা যায়, তোমার নাম মানুষ রাখা যায় না। ওনারা যাচাই বাছাই করে দেখেছেন যে মানবতার সবচাইতে ভালো সংজ্ঞা হচ্ছে এটা, এর চাইতে মানবতার সংজ্ঞা ভালো হতে পারে না। এবং জেনেভায় যে জাতিসংঘের সদর দপ্তর আছে, ওটার মূল ফটকে শেখ সাদির এই কবিতা ইংরেজি ট্রান্সলেশন সহ এখনো টানানো আছে মূল ফটকে, যেটা মানবতার সবচেয়ে সুইটেবল সংজ্ঞা। মজার বিষয় হচ্ছে শেখ সাদি এই কবিতা লিখেছিলেন আল্লাহর নবীর একটা হাদিস অনুসরণ করে। ওয়াতারাল মুমিনিনা ফি তাআতুফিহিম ওয়া তাওয়াদ্দিহিম কাল জাসাদ ইজাস্তাশকা আহাদুন তুদআ সাইরিল জাসাদ। একই কথা, পুরো মানব সত্তা, মানবতা হচ্ছে দেহের মতো। যখন যে কোনো একটা দেহ ব্যথাতুর হয়ে যায়, বাকি দেহগুলো আর নিশ্চুপ থাকতে পারে না। এই সংজ্ঞা 1450 বছর আগে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দিয়েছিলেন। কাজেই মনে রাখবেন, মানবতা নিয়ে যারা যতই বুলি ছাড়েন, যত বড় বড় কথা বলেন, এই পৃথিবীতে মানব অধিকার, মানবতা প্রতিষ্ঠা করে দিয়েছিলেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হলে পৃথিবীর মানুষ আজকে জানতোই না মানবতা কাকে বলে, হিউম্যানিটি কাকে বলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন যে আল্লাহ আমাদেরকে কিরকম নিয়ামত দিয়েছেন, আমরা কেমন নবীর উম্মত, বুঝতে হবে আমাদেরকে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম।
ولرحمة للعالمين. عباد الله، فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم، إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.